গতকাল থেকে লটারি জালিয়াতির অভিযোগে এই শহরে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। লেক মার্কেট এলাকায় একটি আবাসনে তল্লাশি অভিযান চলছে। টাকা গোনার জন্য ইতিমধ্যেই মেশিন আনা হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে ৩ কোটি টাকা। তাহলে কি লটারি এবং লটারির কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আজকে দ্বিতীয় দিন ইডির আধিকারিকরা দেশ জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই রাজ্যে 7টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। আমরা রয়েছি লেক মার্কেট এলাকায় এবং এখানে একটি অফিস রয়েছে, লটারি কোম্পানির অফিস, এবং ইডি সূত্রের খবর এই অফিস থেকে প্রায় 3 কোটি টাকা, এখনও কিন্তু টাকা গোনার কাজ চলছে। এখন পর্যন্ত 3 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। আমরা দেখলাম টাকা গোনার মেশিন কিছুক্ষণ আগেই ইডি আধিকারিকরা নিয়ে এসে পৌঁছেছেন এবং টাকা গোনার কাজ চলছে। অন্য জায়গায় টাকা লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটাও কিন্তু খোঁজা হচ্ছে। এখান থেকে মাত্র 700 মিটার দূরে এই কোম্পানির একজন আধিকারিকের বাড়ি, সেই বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং ইডি সূত্রের খবর, তারা যখন তদন্ত করছিলেন এই কোম্পানির মাধ্যমেই কিন্তু কোটি কোটি টাকার ইলেকট্রাল বন্ড কেনা হয়েছিল এবং সেই ইলেকট্রাল বন্ড বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল, সেই তথ্য কিন্তু উঠে আসে। এবং মূলত ইডি আধিকারিকরা তদন্ত করে দেখার চেষ্টা করছেন যে প্রভাবশালী যোগ রয়েছে কিনা, কোন কোন প্রভাবশালীর যোগ রয়েছে, কাদের কাছে কত টাকা পৌঁছে গেছিল, বা কোনো প্রভাবশালী লিঙ্ক পাওয়া যাচ্ছে কিনা। এই সমস্ত তথ্য জানার জন্যই একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে, এখন পর্যন্ত 3 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, সেটা গোনার কাজ চলছে। অন্যদিকে এই কোম্পানির একাধিক আধিকারিক এবং কোম্পানির কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল থেকে ইডি তল্লাশি শুরু হয়েছে, এখনো সেই তল্লাশি চলছে এবং লটারি জালিয়াতি কাণ্ডেই কিন্তু এই তল্লাশি শহরের একাধিক জায়গায় লেক মার্কেটের একটি আবাসন থেকে এখনো অবধি 3 কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়েছে। যাদেরকে যেখানে তল্লাশি চলছে সেখানে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমাদের সবার কাছে আকাঙ্ক্ষিত দৃশ্য হয়ে গেছে যে আমরা মাঝে মাঝে খবরের চ্যানেল খুলবো, এখন সিরিয়ালে মানুষের মন ভরছে না, আনন্দ পাচ্ছে না। টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে, আর টাকার মেশিন গিয়ে টাকা গুনবে। তো নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তো এই লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি, মার্টিন লটারির কথা বলেছি। যারা পশ্চিমবঙ্গের যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল তারা সব দেখুন আউট হয়ে গেছে। ট্যাব কেলেঙ্কারি নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যখন একেবারে তোলপাড় পড়ে গেছে, বাগডোগরা থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন। তিনি বললেন যে ইতিমধ্যেই গোটা প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, এসআইটি গঠন করা হচ্ছে, অন্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু প্রকল্প হাইজ্যাক করা হয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ট্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। যারা ট্যাবের টাকা পায়নি তাদেরকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন ট্যাব কেলেঙ্কারির তদন্তে ইতিমধ্যেই এসআইটি গঠন করা হয়েছে। তবে মহারাষ্ট্র এবং রাজস্থানেও কিন্তু প্রকল্পের টাকা হাইজ্যাক হয়েছে, এমনটাই মুখ্যমন্ত্রীর দাবি। সেক্ষেত্রে এ রাজ্যই কিন্তু একমাত্র অভিযুক্তদের ধরতে পেরেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা থেকে আজকে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। পাল্টা কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের উচিত তদন্ত করা এবং কেন এই ধরনের ঘটনা ঘটল। একটি রাজ্য সরকারি অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব? তাহলে আমাদের যে ডেটা বা যে তথ্যগুলো রাজ্য সরকারের কাছে থাকে তা কতখানি সিকিউর? তো এরপরে তো সরকারটাই হ্যাক হয়ে যাবে, যা পরিস্থিতি হয়েছে। চুরির কোনো ঘটনা আসবে আর তৃণমূলের নাম আসবে না, তাই হয় নাকি বলল? হ্যাঁ, যেমন আমরা বলি না যে জঙ্গলে পশুরা ভালো থাকে, সেরকম তৃণমূল জলে মাছ ভালো থাকে, সেরকম তৃণমূল কংগ্রেস চুরিতে ভালো থাকে। চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুষম খাদ্য, ওটা পেলে পরে ওদের সর্বাঙ্গীন বিকাশ হয়। তো তৃণমূল কংগ্রেস যত চুরি করবে তত সর্বাঙ্গীন বিকাশ হবে তৃণমূল কংগ্রেস।